রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি অধীর রঞ্জন চৌধুরীর। অধীর চৌধুরীর মন্তব্যে সায় নেই কংগ্রেস হাইকমান্ডের। বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি কংগ্রেস জানাচ্ছে না। অধীরের মন্তব্য তার নিজস্ব বলে মন্তব্য কংগ্রেস হাইকমান্ড সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে। আর এই বিষয়ে জানাবেন বিস্তারিত রাজীব চক্রবর্তী, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। রাজীব, অধীর রঞ্জন চৌধুরী যেখানে বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছে, সেখানে কংগ্রেস হাইকমান্ড বলছে এটা অধীরের নিজস্ব মন্তব্য, কংগ্রেসের এই দাবি নয়। একটু বিস্তারিত বলো। নীলাঞ্জনা, দেখো, সম্প্রতি রাজ্যে যে ঘটনা আমরা দেখেছি যে ইডি অফিসারদের ওপরে হামলার ঘটনা ঘটেছে এবং যে ঘটনা ঘটে শুধু রাজ্য নয়, একেবারে জাতীয় রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। সেই ঘটনার প্রেক্ষিতে অধীর চৌধুরী, তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি এবং লোকসভার কংগ্রেসের দলনেতাও বটে, তিনি মন্তব্য করেছেন যে রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই নিয়ে কিন্তু আমরা দেখেছি যে এটা কি কংগ্রেসের মন্তব্য হিসেবেই ধরা হচ্ছিল। কিন্তু আজকে আমরা কংগ্রেসের নেতাদের সঙ্গে কথা বলছিলাম এবং শীর্ষস্থানীয় যারা নেতা, একেবারে হাইকমান্ড যাদের বলা হয়, তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছেন যে এই মন্তব্যে সায় নেই তাদের, অর্থাৎ যে দলের যে কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু অধীর চৌধুরীর এই মন্তব্যে সায় দিচ্ছেন না। তাদের বক্তব্য, যদি অধীর চৌধুরী এরকম মন্তব্য করে থাকেন তাহলে সেটিকে ব্যক্তিগতভাবে তার অথবা প্রদেশ কংগ্রেস কমিটির বক্তব্য হিসেবেই ধরা উচিত। এক্ষেত্রে কেন্দ্রীয় কমিটি বা দলের যা হাইকমান্ড বা কংগ্রেসের একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব, তারা বাংলায় রাষ্ট্রপতি শাসনের দায়, রাষ্ট্রপতি শাসনের যে দাবি, সেই দাবি কিন্তু জানাচ্ছে না। স্পষ্টতই এতে কিন্তু কংগ্রেসের যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে নেতৃত্বের মধ্যে যে মতবিরোধ একটা রয়েছে এবং যে তাদের ফারাক রয়েছে মতের মধ্যে, তা স্পষ্ট হলো। উল্টো দিকে যদি দেখা যায় যে তৃণমূল কংগ্রেস, যারা অধীর চৌধুরীকে একেবারে তার বিরুদ্ধে তোপ দাগছিলেন, তাদের জন্য এটা কোথাও না কোথাও একটি স্বস্তি। তার কারণ তারা বলছিলেন যে অধীর রঞ্জন চৌধুরী রাজ্য রাজনীতির কথা মাথায় রেখেই, জাতীয় রাজনীতির কথা মাথায় না রেখে তার কারণে এই ধরনের মন্তব্য করছেন। সেক্ষেত্রে স্বস্তি কিন্তু তৃণমূল কংগ্রেসের। ধন্যবাদ রাজীব। আর আমরা শুনবো যে এই রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গে, রাজ্যের রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী ঠিক কি বলেছিলেন। করুক না, বাবার ক্ষমতা থাকে তো। আমি তো বিজেপিকে চ্যালেঞ্জ করছি, রাষ্ট্রপতি জারি করা যদি ক্ষমতা থেকে করে দেখালে, ভাই বলছি তো রাষ্ট্রপতি জরুরি, কিন্তু করে দেখাও। কবে হবে? পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি জারি করার ক্ষমতা যদি কেন্দ্রে থাকে এক্ষুনি করুক, মণিপুরে করুক, পশ্চিমবঙ্গে করুক, চাই আমরা। কোথায় তৃণমূলের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে বিজেপির? কোথায় কোথায় বিজেপির পালোয়ানি? ভোট পেয়েছে, হয়ে গেছে, ফাঁকা মাঠে গোল দিয়েছে, হয়ে গেছে। জব খুদা করে মেহরবান তো গধা বানে পহলওয়ান। কি প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম, শুনব। অধীর চৌধুরী মনে রাখবেন, বিজেপির বিরুদ্ধে লড়াইটা কিন্তু তৃণমূল কংগ্রেসই লড়ছে। আর আপনার নেতৃত্বে রাজ্য কংগ্রেস সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে শূন্য পেয়েছে। সবচেয়ে বড় কথা, আপনি নিজে বিজেপির দালাল। যে তৃণমূল কংগ্রেস, যে মমতা বন্দ্যোপাধ্যায়, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বিজেপিকে হারান, আপনি তাদের সম্পর্কে কুরুচিকর শব্দ ব্যবহার করছেন। সৌজন্য, তাকে দুর্বলতা ভাববেন না। ইন্ডিয়া জোট, সোনিয়াজি, রাহুলজি, তারা মমতাদির কোঅপারেশন চাইছেন। আর আপনি সেই ইন্ডিয়া জোটের স্পিরিটটা নষ্ট করছেন। অধীর চৌধুরী সিপিএম আর বিজেপির দালাল। কিভাবে বিজেপি বিরোধী যে হাওয়া পশ্চিমবঙ্গে, সেটা কি করে নষ্ট করা যায়, কিভাবে বিজেপিকে সাহায্য করা যায়, এই দালালিটা যে করে চলেছে, তিনি হচ্ছেন এই শূন্য পাওয়া অধীর রঞ্জন চৌধুরী। আমরা সবসময় যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মজবুত করতে চাই এবং নির্বাচিত রাজ্য সরকারকে কখনোই ব্যুরোক্রেসি দিয়ে, রাষ্ট্রপতি দিয়ে বা কেন্দ্র সরকারকে দিয়ে বাতিল করে কখনো সমস্যার সমাধান হয়নি। আচ্ছা, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন মানে কি? শুভেন্দুকে অ্যাডভাইজার করা, সেটা তৃণমূল। আচ্ছা, রাষ্ট্রপতি কোথায়? পার্লামেন্ট হচ্ছে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী দ্য প্রেসিডেন্ট অ্যান্ড লোকসভা, রাজ্যসভা। যখন পার্লামেন্ট হাউস ভবন তৈরি হলো, সেখানে রাষ্ট্রপতি নেই, সেখানে প্রধানমন্ত্রী। তাহলে রাষ্ট্রপতি মানে হচ্ছে বকলমে বিজেপির শাসন। ইংরেজিতে একটা কথা আছে,
যে তুমি জ্বলন্ত কড়া থেকে আগুনে ঝাঁপ দিচ্ছ, তা কি তুমি বাঁচতে পারবে? মানে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন হলে প্রথম যে কাজ করবে, রাজ্যকে ভাগ করে দিয়ে উত্তরবঙ্গকে আলাদা, কুচবিহারকে আলাদা, দার্জিলিংকে আলাদা করে দেবে। কে নেবে তার দায়িত্ব? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।